হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদের নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। আজকে তো আমরা এখন দীঘাতে আছি, তোমরা সবাই জেনে গেছো। তোমরা আগের দিনের উদয়পুরের ভিডিওটা দেখেছো, এখনও সমুদ্রে স্নান করার ভিডিও কিন্তু তোমরা দেখোনি, তবে আজকে এখন দেখবে সমুদ্রে স্নান করার ভিডিও। তো চলো, এখন বাজে 3:17 দুপুর। আমরা বাড়ি এসেছিলাম উদয়পুর থেকে একটার দিকে, দুপুর একটার দিকে, 1টা না 1:30 বাজে তখন। তারপর বাড়ি এসে ভিডিওটা ছাড়লাম, তারপরে ফোনে চার্জ ছিল না, ফোনে অল্প একটু চার্জ করে নিলাম, নিয়ে এখন আমি আর আমার বর দুজনে যাব সমুদ্রে স্নান করতে। তো সেই ভিডিওটাই এখন থেকে শুরু হচ্ছে, দেখতে থাকো। আমি এই জামাটা পরেই উদয়পুর গেছিলাম, যেহেতু পায়ের দিকে একটু ভিজে গেছিলো, তাই জন্য ভাবছি এইটা পরেই যাই, অন্য জামা পরিনি। ঠিক আছে, তো এই যে যাচ্ছি আমরা দুজন। তো আমরা কিন্তু বাইক রেখে দিয়েছি এখানে, একদম সাইডেই ছিল। চলো এখান দিয়ে চলো, এখান দিয়ে একদম ফাঁকা আছে। ওই যে সমুদ্র দেখি না, বলো 1 টাকা বড় তো। জল প্রচুর বেশি, বিচ দেখা যাচ্ছে না। কোথায় বেশি? তোমার এই অব্দি জল, ওই অব্দি মাঝখানে অব্দি জল। কিন্তু ফোনটা নিয়ে তো হয়েছে সর্বনাশ, ফোনটা কি হবে? তুমিও খালি পায়ে আসতে পারতে। চলো এখানটা গিয়ে একটু বসি। চলো जी 5x का। चलो ऑटो नीचे चलो। Hey, বসো। কি ছবি তুলবা? ছবি আমাকে ছবি বসো, কন্যা জল আছে। আরে জুতোটা খোলে, পড়ে যাবা, পাটা ভেঙে যাবে। কোথায় রাখছো? এখানে না, আমার পাশে রাখো। এসে চলে যাবে।
বুঝতেই পারবো না কখন বসে আমার হাতে দাও। কিছু করতে হবে না, কিছু হবে না। আমার হাতে দাও না জুতোটা, কথা বললে শোনো না কেন? স্লিপ খেয়ে যদি পাটা পড়ে যাও। ওই ওই যে শেয়ার করলাম, আমরা একটু নাচন পতন করলাম। আমি তো নামতেই পারলাম না ফোনের জন্য, ও একটু নেমেছিল আর আমি পাড়ে বসে থেকে একটু মানে পুরো ভিজে গেছি। তো এখন ফোনটা রেখে আসবো, ফোনটা রেখে তারপর দুজন মিলে একসঙ্গে নামবো। ভীষণ মজা লাগছে, আমি তো ওয়েট করতে পারছি না আমি আর কখন নামবো জলে। চলো, হেবি মজা লাগছে বলো। তোমাদের সঙ্গে সাথে শেয়ার করতে পারতাম দুজনে একসঙ্গে স্নান করছি সমুদ্রে, কিন্তু সেটা তো হবে না কারণ আমাদের ক্যামেরা ধরার লোক নেই। ফোনটা রাখবো কোথায়? হ্যাঁ, ফোন রাখতে পারবো না, আর ফোন অত লোকের মাঝখানে কার ভরসায় রাখবো ফোন বলো তো। চলো রেখে আসি ফোন ঘরে, তারপর আমরা আনন্দ করব। এখন অনেকটা সময় পরে কিন্তু তোমাদের সামনে আসলাম। এখন কটা বাজে বলো তো? তোমাদের সঙ্গে যখন লাস্ট দেখা করেছিলাম তখন বোধহয় 3-3:30 কি ওরকম বোধহয় বাজে, আর এখন বাজে 5টা 39। আমরা এই কিছুক্ষণ আগে বিচ থেকে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম। আর আজ আমি এই কুর্তিটা পরেছি, এই যে এমনি ঘরে পরে থাকবো এটা, আর এই যে প্যান্টটা এটাই তো পরে এসেছিলাম, এখানে এসে ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে সেই জন্য এটাই পরে নিলাম। আর ও গেছে, চলে এসেছো? ওই তো চলে এসেছে, আর খাবার টাবার সব চলে এসেছে রুমে। এবার আমরা খাওয়া দাওয়া করবো। দুপুরে কিচ্ছু খাইনি, সেই সকালে সেই উদয়পুরে কাঁকড়া কষা আর মাছ ভাজা খেয়েছিলাম, আর কিছুই খাওয়া হয়নি। তুমি সবাইকে বলে দাও, অনেকে তো দীঘা আসে, হ্যাঁ তো অনেকে জিজ্ঞেস করছে যে রুম কোথায়, ভাড়া কত। আমরা কালকের ভিডিওয়ে বলে দেব, আমরা বলে দেবো, আমরা একটা ভিডিও করবো আলাদা, সেই ভিডিওতে সব ডিটেইলস তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, ওই নিয়ে তোমরা আলাদা একটা ভিডিও পাবে, আমি সব ওই ভিডিওতে বলে দেবো। পুরো রুম একটু রুম টুরও দিয়ে দেবে, তাই তো? হ্যাঁ, আর এখন আমরা খাওয়া দাওয়া করবো। সত্যি রুমটা ভীষণ ভীষণ সুন্দর, সুন্দর, ভীষণ মানে কি বলবো, যদি 2-3 তলা হোটেল হতো তাহলে বোধহয় এই রুম বলতো 2000 টাকা। 2000 না, তার বেশি বলতো। যাই হোক, এটা খুবই পছন্দ হয়েছে আমাদের, মানে এত সুন্দর রুমের মানে স্টাইলিশ। তো চুড়িগুলো খুলে ফেলেছিলাম কারণ আমি দীঘায় সমুদ্রে যা নাচানাচি করেছি, ওরে বাবা বাবা রে বাবা, আমরা দুজন পুরো পাগলের মতো আনন্দ করেছি, মানে জলে পুরো পাগল হয়ে, সমুদ্রও পাগল হয়ে গেছে, সাথে আমরাও পাগল হয়ে গেছি। অনেক দূর চলে গিয়েছিলাম, বহু দূর গিয়েছিলাম জানো তো, তারপরে তাই ফিরে চলে এসেছি, অনেক দূর চলে যাচ্ছিল। হ্যাঁ, তো যাই হোক, খুব 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 আনন্দ করেছি, খুব অনেক দিন পরে। হ্যাঁ, আমরা এবার খাবো, ভীষণ খিদেও পেয়ে গেছে। ওফ বাবারে বাবা, কানে জল ঢুকে গেছে গো, বার করবো কি করে? যখন জল ঢোকে মাথা নাড়াতে আমার 2-3 বার ঢুকে, আমার বেরোয়নি এখন এই কানটা, সেই তখন থেকে আমি কানে কিছু শুনতে পাচ্ছি না। আমার তো রানা ঘাটে তো আমাদের সেই কান খোঁচা কাটি ছিল, আমি ভাবছি, আমি বলছি কি চলো রুমে চলো, কান খোঁচা কাটি আছে, আমার খেয়ালই নেই, তোমারও খেয়াল ছিল না। আমি মনে করি তুমি নিয়ে এসেছো, হাই কপাল। আমি তো ভাবছি রুম মানে রানা ঘাটে, আমি ভাবিনি যে দীঘায় আছে। পাগল নাকি ও? দেখো ভাত দিয়েছে কতটা, এই দেখো, এই যে ওখানে বসেছে। ক্যামেরা এদিকে আনো। হ্যাঁ যাচ্ছি। একটা ভাত বলেছি আর পুরো ধরে দিয়েছে। কি বলছো? আমি বলেছি কি 2 মাছ ভাত 110 টাকা, আমি বললাম এক্সট্রা মাছ কত, বলছে 30 টাকা। জিজ্ঞেস করে দুজন খাই, বললাম হ্যাঁ। তারপর ভাত দেখো কতটা দিয়েছে,
অনেক ভাত, মানে একজনের ভাত এটা দুজনের হয়ে যাবে। বলেছে বেশি করে দিচ্ছি। কাকুটা মেন কথা যেখানেই যাচ্ছে না সবার সাথে খুব ভালো পরিচয় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক এই যে আমাদের রুম, এখানে একটু শুয়েছিলাম আমি এখন। ঠিক আছে, রুমটা খুব সুন্দর, ভীষণ সুন্দর। পরে দেখো সুন্দর, বাথরুম সুন্দর, সবই সুন্দর। হ্যাঁ, এটা আলু ভাজা। বাথরুমটাও খুব সুন্দর। বাবা কানের মধ্যে জল ঢুকেছে, আমি তো তাকাতেই পাচ্ছি না। আগে সাজিয়ে নাও তারপর দেখাচ্ছি। তো চলো আর কি, খাওয়া দাওয়া করে নিই, ভীষণ খিদে পেয়ে গেছে। আগেও সাজিয়ে নিই খাবার দাবার, তারপরে তোমাদের দেখাবো যে কি কি এনেছে। আর এই দেখো এটাও খুব সুন্দর, এই দেখো সব দেখিয়ে দাও, এখন পরে দেখাতে হবে না, বলতে হবে কি। তো এই যে দেখো খাওয়া দাওয়া করতে বসে পড়েছে। ডাল, শুক্তো, আলু ভাজা, সবজি, কলা আলুর সবজি, আর এটা হচ্ছে মাছের ঝোল। এই যে মাছের ঝোলের মধ্যে আছে, এখনো চাটনি পাপড় আছে, দিতে ভুলে গেছি। আমাদের লাঞ্চ মেনু। এখন ইভিনিং হয়ে গেছে, সন্ধ্যাবেলার কিছু খেতে পারবো না আজকে। কালকেও কিছু খেতে পারিনি, কারণ কালকে খেতে বিকেল হয়েছিল। এই দেখো এই যে হচ্ছে চাটনি আর পাপড়, এটা দিতে ভুলে গেছিল। ও গিয়ে আবার নিয়ে এসে আবার একটা ডিমও দেইনি, তাই সব চেয়ে নিয়ে এসছে। আমি বলছি এগুলো দাননি কেন, বলছে ভুলে গেছি, তাই আবার দিলাম। আগের দিনও দেয়নি, জানে না কাকুটা নতুন বললো। আর এই মাছের ঝোল দিয়ে এখন খাবো, ঠিক আছে। হেভি টেস্টি খাবার, গোপাল ভাঁড়ের খাবার, খুব টেস্টি। আমরা কালকে এখান থেকে খেয়েছিলাম, আজকে ওখান থেকে খাচ্ছি। কালকে তো বিরিয়ানি খেয়ে ভুল করেছিল, ওই জন্য আজকে আর খাইনি। বিরিয়ানি খাবো না, এই খাবারটাই ঠিক আছে। পারফেক্ট মাছের ঝোল ভাত, খুব একদম ঘরোয়া রান্না, ঘরোয়া রান্না, খেয়ে কোনো অসুবিধাও হবে না। হেভি রান্না, ভালো রান্না। খেয়ে দেখো। খেয়েছি আমি, কালকেও খেয়েছিলাম না, কালকে যেটা খেয়েছিলাম আজকেও সেম নিয়েছি আমি, কারণ কালকে এটা খুব ভালো হয়েছিল। আবার কি করছো আবার? খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আরে এই জায়গাটা মুছবো না? ও হ্যাঁ, সে তো মুছতে হবে তো। টিস্যু দিয়ে মুছে দিচ্ছি, পরিষ্কার হয়ে যাবে। আমরাই তো থাকবো, সে তো অবশ্যই। পরিষ্কার করে না রাখলে হবে বলো তো? এগুলো কি? ওগুলো সে ভাত, এক্সট্রা ভাত আছে, ও সাইড করে রাখতে হবে, নিচে রাখো। ঠিক আছে, এটা দুতলা, নিচের তলায় রাখো। তো আমরা কিন্তু রেডি হয়ে গেছি। আজকে কি বার আছে মানে? আজকে কি বার? শুক্রবার। আজকে শুক্রবার, তো আমরা বেরোচ্ছি। এই দেখো আমি রেডি। মানুকে কেমন লাগছে একটু কমেন্ট করে দাও সবাই। আর এই ড্রেসটা অনেকে লিংক চেয়েছিল, এটা অফলাইন কেন? পারবো না গো, খুব ভালো গাউনটা, আমার ভীষণ পছন্দ হয়েছে। তো চলো, আবার চুলগুলো পরে নিয়েছি এখন, কেন বলো তো? কেউ এটা চুড় না চুড়ি? চূড়া, আচ্ছা চূড়া, ভুল করে বলে ফেলেছি, চূড়া না, চূড়া চূড় না, সরি ভুল হয়ে গেছে আমার। তো যাই হোক, চূড়াগুলো আবার পরেছি, এবং ঘুরতে আবার স্নান করতে গেছিলাম বলে তখন ঘুরে রেখেছিলাম, কারণ নষ্ট হয়ে যাবে না, অনেকক্ষণ জলে থাকবো। তো চলো, এটা আমার বড় রেডি, দাঁড়াও দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার বর মশাইও রেডি। কেমন লাগছে? আমি রেডি হয়ে গেছি, ভালো লাগছে। চলো, এই যে ভালো লাগছে, চলো চলো। ওই দেখো মন্দির দেখা যাচ্ছে, জগন্নাথ ধাম। আজকে তো আমরা যেতে পারছি না, দেখেছি পরের দিন যেতে পারি কিনা, ঠিক আছে? ডিটেইলসে দেখাবো হয়তো। হ্যাঁ, এখন পরের দিন দেখাবো। পরের দিন হয়তো তোমাদের দেখাবো।
কারণ মন্দিরে প্রচুর লাইন দিতে হবে। হ্যাঁ আজকে দেরি হয়ে গেছে তো, আমাদের বেরোতেই 8টা বেজে গেল, সেই জন্য। স্টেশন এটা দীঘা স্টেশন। হ্যাঁ আর স্টেশনের পরেই মন্দির, ওই যে চূড়া দেখা যাচ্ছে। তো মন্দিরটা বাইরে থেকে একবার দেখাই তোমাদের, ওই সামনে গেলে দেখা যাবে, এইটা বিল্ডিংটা পেরোবে তারপর ওই যে দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগে রাত্রিবেলা মন্দিরটা, দেখেছো তো কি সুন্দর। হ্যাঁ বাইরে থেকে দেখো, কালকে তোমাদের ভিতর থেকে গিয়ে দেখিয়ে আনবো, আমি নিজেও দেখবো তোমাদেরকেও দেখাবো। তো মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় যেহেতু আমি বাইক চালাই, দেখতে তো পাই না রাস্তার সাইডে সব কিছু, সামনে তাকিয়ে চালাতে হয়। তো এই সময় কিন্তু আমার একজন ভালোবাসার মানুষ এই রাস্তা দিয়েই যাচ্ছিল, সেটা আমি খেয়াল করিনি, প্রথমে মানুই খেয়াল করেছিল। তো তার সাথেই দেখা হবে, এত ভালো ব্যবহার, তোমরা জাস্ট দেখো যে কার সাথে মানে এমন একজনের সাথে দেখা হতে পারে আমি কখনো ভাবিনি। তো দেখো দেখো তো তোমরা চিনতে পারো কি না। ভালো আছে তো? তোমাদের ভিডিও আমরা ভীষণ দেখি, আমরা দেখতে পেয়ে আবার ব্যাক করে চলে এসেছি। ভালো আছো? তোমরা সবাই চিনো না? মন্দিরে যাবো, আজকে দেরি হয়ে গেছে, কালকে আসবো। হ্যাঁ হ্যাঁ লাইন নেই বলছি, তাহলে চলো। হ্যাঁ কালকে আসবো, সেই জন্য দেরি হয়ে গেছে। আচ্ছা আমরা 7 দিন ধরে আছি। আমরা কিন্তু চলে এসেছি ওল্ড দীঘা, অনেকদিন পরে আসলাম, সেই চেনা জায়গা। ওরে বাবা এ কি ভিড়, এখানে সবাই কেনাকাটা করে, বুঝলে? কত দোকান ভিতরে ভিতরে, দেখেছো? এই দোকানটা বাচ্চা গাড়ি চড়ছে, আমি যদি একটু চড়তে পারতাম। গাড়ি আমরা এসেছি আজকে ঘুরে, আজকে থাকবো, কালকে রাত্রে চলে যাবো। আমরাও কালকে চলে যাবো। আমরা পরশু দিন যাবো। বাইক নিয়ে এসছো তো, আমি বলছি বাবা যদি যাই, ওখান থেকে দেখতে হচ্ছে ছুটে চলে এসছি, আমি বলছি বলি চ চ চ, আমার যায় নেই। ঠিক আছে, অন্ধকার লাগছে, তোমার মুখটা বোঝা যাচ্ছে না, এইবারে বোঝা যাচ্ছে। এই দেখো একটা আন্টির সঙ্গে দেখা হয়ে গেছে এখানে, সেখানে নেমেছি যেই সেই দেখা হয়েছে। আমি ছুটে ছুটে আসতে বলছি, ওরা কেউ জানে না, আমি বলছি চ বনি একজনের সাথে দেখা করবো। ভালো লাগলো খুব, এভাবে কথা বললে এসে ভালো লাগে, খুব ভালো লাগে। হ্যাঁ ভালো আছে। আর একটুখানি আগে এলাম তাই, নইলে মানে একটু পরে আসলে দেখা। আমি দেখছি তুমি আসছো, ভালো হয়েছে। আমার সাথে কথা বলবো, কথা বলবো না কেন? হ্যাঁ চলো বন্ধুরা, আমি তুলে দেবো। তাই জানি না জানি হয়ে অভিমানী, হেরেছি জিতেছি কে কতখানি, ভাবে সম্ভাবে করেছি তুমি আগেরবারে এসেছিলাম, হ্যাঁ পুরো ফাঁকা ছিল জায়গা। দেখো এবার কি সুন্দর চারিদিকে দোকানপাট, খুব সুন্দর লাগছে। কত 70? এখানে দেখো শাখা শঙ্খ আছে কত। কি আছে এখানে? চলো ওদিকে। শঙ্খ শাখা সব ভর্তি করা চারিদিকে। কই 100? আছে বলছিল
এসে তারকেশ্বর দেখে দক্ষেশ্বর দেখেছিলাম। দাও দাও একটু দেখো সেরকম। আগের দিন ওই যে আমরা যে দোকান থেকে কিনলাম, হ্যাঁ ওই দোকানে দেখেছো না, একটু ভালো হবে না? না না এক জোড়া নিয়ে দেখা যেতে পারে। কেন এইটা 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 মোটা মোটা এটা দেখো, এটা তো সেম একই ওর মধ্যে। এ মোটা মোটা বউদের হাতে ভালো ভালো তো। খুব মোটাই আমাদের হাতে ভালো লাগে। আমি বিয়ের সময় এইরকম শাখা করছি। তো না এক বছর পরে পরে কিনি। ভালো। ওই দেখো ওখানে ওই সাইড ব্যাগ আছে, হাত ব্যাগ আছে। ভালো লাগে মেঘ ডাকছে সমুদ্রের সাইডে, মেঘ ডাকলে কিন্তু তাড়াতাড়ি বৃষ্টি আসে। হ্যাঁ কার জন্যে কার জন্যে কার জন্যে? ওইটা পছন্দ হচ্ছে? আরও আছে তো। আমার লাগবে একটু বেশি জায়গাওয়ালা বড় এগুলো 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 কি চেন ভালো না। চেন খারাপ? হ্যাঁ যদি পছন্দ হয় নাও, ঠিক আছে নাও। দাম কম হবে না? একটু কম করে নাও। ওইটা নেবা? নাও দেখি দেখি। হ্যাঁ ভালো হয়েছে। ভেতরে কি পেপার ভরা? পরে দেখি রুমে গিয়ে দেখি। তাহলে এইটা বোধহয় বেশি ভালো হতো, কারণ ফোন টোন রাখবে তো ওটার নিচের দিকটা গোল। এটা তো বেশিই বড়। কোনটা পছন্দ হচ্ছে? পছন্দ তো হচ্ছে এটা, কিন্তু কোন জিনিসপত্র রাখার দিক দিয়ে সুবিধা হবে এটা। এইগুলো না, এগুলো পাটের কাজ করা, তাই না? পাট এগুলো চিকচিকে দেবে। এ উঠে যাবে, ওইটাই নাও। এরপর ফোন রাখো তো দেখি। ওই ওই ওই। তো চা খাই, বসি চলো। চলো। চা কোথায়? চলো। সমুদ্রের পাড়ে ওই দেখো। দাও আমি দিচ্ছি। হ্যাঁ একটুখানি দাও। ওরা তুমি মুড়ি কোথা থেকে আনলে? আচ্ছা আচ্ছা, একটু মুড়ি খাবো। হ্যাঁ তো মানুষ একবার চা খেয়ে হয়নি, আবার চা নিয়ে এসে দেখো। আমি একা? না সরি সরি, মানে আমিও তার সাথে। চাটা খুব ভালো করেছে, ওই জন্য নিলাম। তাছাড়া গলাটা খুশখুশ করছে তো, চাটা খেয়ে বেশ আরাম লাগে। ঢেউগুলো দেখো। কেমন লাগছে? মানে কি বলবো, মানে যারা দীঘায় এসছে তারা তো জানে কেমন। আর আজকে একটু ওয়েদারটা বেশি ভালো, আকাশটা মেঘলা, মুড়মুড় করছে আকাশ। আকাশ মেঘলা, ওয়েদার ঠান্ডা কিন্তু ঘেমে যাচ্ছে। সবাই বসে আছে দেখো। প্রচুর লোক। কে বলেছে অফ সিজন? এখনই কোথায়? এখনই সিজন মনে হচ্ছে, মানে আগের বারে যখন এসেছিলাম তখন এত ভিড় বোধহয় ছিল না। তো দেখো একটুকুয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। আমি রোজ দেখি। আমি কাছড়া পাড়া মানে একই জায়গায়। না আমাদের মা বাবা সবাই এসছে বাসে। এই যে দাদা আসছে। আমরা কালকে থাকবো তো? কালকেও থাকবো, পরশু দিন। কোথায়?
বাড়িটা কোথাও বলতে কাঁচরাপাড়ায়, তার মানে তো ওই রানাঘাট থেকে আমি দমদম লোকাল তো ওর মধ্যেই কাছে। আচ্ছা পান্তাপাড়া। এই দেখো মানু কিন্তু আই লাভ দীঘায় পৌঁছে গেছে। আই লাভ দীঘা। দেখি 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 আরেকবার। ঠিক আছে নিচে যাবে? কি হলো? হ্যাঁ অনেকটা ডাউন ওই জন্য না না কোথায় লেগেছে? মানুষ পাও মুচকে গেল। এইখান থেকে দেখো কতটা এটা ডিপ। মানুষ পা মেসেজ করে দিয়েছি, ঠিক হয়ে গেছে একদম পুরো। ম্যাডাম দিদিমণি দেখো শুধু বিদ্যুৎ চমকাচ্ছে দেখো। হ্যাঁ মানু এখানে রিলস করো, হেভি দেখাবে। হ্যাঁ তোমার মুখটা পুরো জ্বলছে। শুধু সমুদ্রটা দেখো, আর এইদিকে আকাশের সিনটা একটু দেখে নাও শুধু। মানে আকাশে মেঘ আছে, যদিও ক্যামেরায় আমি খুব বেশি ভালো করে দেখাতে পারছি না। এই এখন আর বিদ্যুৎটা চমকাচ্ছে না, এতক্ষণ কি সুন্দর দেখাচ্ছিল বলো। ওই যে দেখো কি সুন্দর দেখাচ্ছে মনে। এই দেখো এদিকে সমুদ্র আর এই যে মানুষ। মানে কেমন লাগছে? আলাদাই বলো। তো আমরা কিছু রিলস বানাবো তাই তো। ও তো দেখো এখন আমরা সমুদ্রে এসে না একটুখানি সমস্যার মধ্যে পড়েছি। ঝড় উঠেছে। হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে বলো? ওয়েদারটা দারুণ আছে, পেছনে বিদ্যুৎ চমকাচ্ছে। হয়ে গেছে বৃষ্টি। উঠতে পারবা? হাত দাও। হাত দিতে বলেছি, ক্যামেরা দিচ্ছ, এবার ওটা দেখি। হ্যাঁ ও এখান থেকে ঠিক করে নেবো এবার। নিচেরটা কিন্তু অনেক নিচু। তাই তো, কোথায় দাঁড়াবো? ওইখানে চলো। কাকাকে তো ঠেলে নিয়ে চলে যাবে। ছাট আসছে দেখো, পুরো গায়ে চলে আসছে সোজা, এত হাওয়া। ছাতা দেখো বৃষ্টির ছাট এসে। খাওয়ার লোক নেই একজন ছাড়া। একটা মাশমেলো কোনটা নেবা নাও? ওইটা ঠিক আছে। তাহলে কত হলো? 80 টাকা হয়েছে। আর কিছু নেবা? এটা তিল আছে। তো বন্ধুরা রুমে চলে আসলাম, আর বৃষ্টি হচ্ছে। আমরা ভিজতে ভিজতে ভিজিনি, মানে হালকা হালকা ভিজতে ভিজতে চলে এসেছি। ওখানে অনেকক্ষণ ওয়েট করছিলাম, বৃষ্টি একটু হালকা হতেই চলে এসেছি। তো তোমাদেরকে দেখাচ্ছি বাইরে কেমন বৃষ্টি হচ্ছে। ভীষণ জোরে বৃষ্টি চলে এসেছে এখন। আমরা সবে ঘরে ঢুকলাম আর প্রচন্ড জোরে বৃষ্টি আসছে। আমার বরটা আমার কোথায় চলে গেল কে জানে। আমাকে বলেও গেল না কোথায় গেল, বললো দাঁড়াও ঘরে যাও আমি আসছি। এবার কি করে আসবে? বৃষ্টি চলে আসলো তো। চলো পরে। বন্ধুরা রিলস বানাচ্ছিলাম কিছু, আর তোমাদের সামনে তারপরে আর আসা হয়নি। ও রাতের খাবার নিয়ে এসেছিল, ওর খাওয়াও হয়ে গেছে। আমি আর খাইনি, আমার খিদে নেই। আমি হয়তো রাতে নাও খেতে পারি, আমার অতটাও খিদে নেই।
তো তোমাদের দেখায় যে কি খাবার নিয়ে এসেছে। পড়ে আছে একটা রুটি আর হ্যাঁ, ওর কিন্তু খাওয়া হয়ে গেছে। আমি বলেছি আমার জন্য বেশি টাকার দরকার নেই, একটা রুটি আর এই তরকারি আছে, এটা আমি খাবো। দিঘা থেকে কি কি কিনেছিল? বেশি কিছু কিনতে পারিনি ওর দিঘা এটা থেকে। কি মার্শমেলো, নরম নরম হয় একদম। আর এই যে গজা, খাজা 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 3 4 5 আমরা দিতে বলেছিলাম 4টে, দিয়েছে 8খানা। যাই হোক, পয়সা তো 8খানারই নিয়েছে, 30 টাকা নিয়েছে 8খানা। ভালো, ঠিক আছে। হ্যাঁ তো আমি খাবো একটু পরে। আমি একটা খাজা খাই তাহলে, তুমি খাবে? না, আমার কিছুই খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, একটু কোল্ড ড্রিঙ্কস খেলে ভালো হতো। না করলি রোডও গরম হয়ে গেছে। ঠান্ডা এসিতে ছিল, এসিতে ছিল ঠান্ডা। কোল্ড ড্রিঙ্কস খাওয়া ঠিক না, তবু আমি ভীষণ ভালোবাসি কোল্ড ড্রিঙ্কস খেতে। আমরা যেগুলো খাই সেগুলো কোনো কিছুই খাওয়া ঠিক না, তাও ভালোবাসি। সরো, অ্যাকচুয়ালি যেগুলো খারাপ খেতে হয় সেগুলো খেতে ভালো লাগে না। তো আমি বসে বসে একটা মুভি দেখছিলাম, মুভির নাম কি জানো? এটা খোলো একটু খাই। না, এটা খোলা একটু খাই, এটা খোলা একটু খাই। আমার ওই হাত খোলা বন্ধ না আমি এই হাত বন্ধ না থাকলে আমি খুলে দিতাম। এ মা, ইস কি অবস্থা! হ্যাঁ, একটা খাওয়া সবগুলো নষ্ট কর। এই দেখো, একদম নরম। এই যে মানু দেখালো, এবার যদি এটা বাচ্চারা দেখে বলবে আমি এক্ষুনি এটা খাবো। এটা বাচ্চাদেরই খাবার। बैक कैमरा देगा फोकस ने देखो मिष्टी चीनी दिए तो यही है। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তার সাথে যে উদয়পুর বিচ, ওটাও আমার ফার্স্ট ছিল লাইফে, আর বোট চড়াও কিন্তু আমাদের দুজনের লাইফে ফার্স্ট। আর এর নেক্সট পার্ট তোমরা পরের দিন পেয়ে যাবে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু কমেন্ট করে, আর একটা লাইক দিয়ে যেও। চলো, আর যাওয়ার আগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা।